আরে ভাই, আপনারাই বলুন তো, স্যামসাং কি পাগল হয়ে গেছে তাদের মাথা খারাপ? না হলে কোনো ব্র্যান্ড তাদের একটা স্মার্টফোনে 28,000 টাকায় প্রোভাইড করতে পারে এমন একটা প্রসেসর যেটা 1.5 থেকে 2 বছরের পুরনো? না, আমি স্যামসাং এর কোনো হেটার নই, আমি স্যামসাং এর সমালোচনাও করতে আসিনি। যেটা সঠিক সেটা আপনাদেরকে চোখ দিয়ে দেখাতে চাই এই ভিডিওর মাধ্যমে। যারা স্যামসাং লাভার তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, বাট যারা সঠিক দামে একটি ভালো স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এই ভিডিও। স্যামসাং M55 8 তারিখে তো লঞ্চ হয়েছে এবং এই স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 27,000 টাকা এবং আপনিও কিনতে চলেছেন বোধহয়। বাট কেনার আগে একটু দাঁড়ান ভাই, বুদ্ধি খাটান। আপনার কি কেনা উচিত এই দামে? বা যদি না কেনেন, এরই মোটামুটি দামে কে আছে এর কম্পিটিটর? চলুন দেখে নিই। ওয়েল, স্যামসাং 8 তারিখে লঞ্চ করলো স্যামসাং M55, বহু প্রতীক্ষিত স্মার্টফোন। তাহলে কি দিয়েছে স্যামসাং এতে? স্যামসাং এতে এমনই একটা ডিজাইন দিয়েছে যেটা 5,000 থেকে 27,000 ফোনের সব ডিজাইনই এক। পেছনে পলিকার্বনেট, তাতে ক্ষতি নেই। 3টে ক্যামেরা, তাতেও ক্ষতি নেই। কিন্তু যে ডিজাইন অ্যাস্থেটিক তারা যে ফলো করছে সেটা কিন্তু কোনোভাবেই নতুন নয়। অর্থাৎ এখন যদি আপনি অন্যান্য ব্র্যান্ডগুলো দেখেন, তারা নিত্য নতুন ডিজাইন দিচ্ছে। কেউ দিচ্ছে ভেগান লেদারের সঙ্গে, কেউ দিচ্ছে গ্লাসের সঙ্গে, কেউ দিচ্ছে ট্রান্সপারেন্ট বডির সঙ্গে। আপনারা বুঝতে পারছেন আমি কোন কোন ব্র্যান্ডকে ইন্ডিকেট করছি। তবে স্যামসাং কেন নাম্বার 1 হয়েও আজকের ডেটে একই মোটামুটি যে কোয়ালিটি এবং একই ডিজাইন তারা ফলো করছে, আপনাদের এটার বিরুদ্ধে কিন্তু কথা বলা উচিত। ওয়েল, ডিসপ্লেতে তারা 6.7 ইঞ্চেসের একটা ছোট্ট পাঞ্চ হোল দিয়ে প্রোভাইড করছে। অবভিয়াসলি এখানে কম্পিটিশনে দেখলে চীন একটু বেশি, সঙ্গে এখানে বেজেলস গুলো বেশি। ভাগ্য ভালো এখানে আমরা সুপার অ্যামোলেড পাচ্ছি, সঙ্গে 120 হার্টজ রিফ্রেশ রেট। কিন্তু কনস এখানেও রয়েছে। ডোন্ট বাই স্যামসাং M55 বলবো। এই স্মার্টফোনের যদি আমরা ভ্যারিয়েন্ট দেখি, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। হাই, 12GB 256GB যদি আপনারা নেন ভাই, তাহলে তো বলবো পস্তাবেন। ইভেন 8GB ভ্যারিয়েন্টটাও পস্তানোর মতন। এবার আমরা এই স্মার্টফোনের প্রসেসরে আসি। স্ন্যাপড্রাগনের 7 Gen 1 ভালো প্রসেসর, 4 ন্যানোমিটার টেকনোলজি প্রসেসর এবং এর যে পারফরমেন্স সেটাও ভালো। কিন্তু দাঁড়ান ভাই, এটা মোটামুটি 1.5 থেকে 2 বছর আগেকার একটি প্রসেসর। আজকের ডেটে অন্যান্য ব্র্যান্ড যখন স্ন্যাপড্রাগনের 7 Gen 3 বা মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 এইরকম প্রসেসর এই দামে এর থেকেও কমে প্রোভাইড করছে, ওয়াই স্যামসাং কেন এরকম করছে? বাহ, ভালো কথা, ওয়াই স্যামসাং কেন এরকম করছে। ওকে, তো এবার আমরা চলে যাই এই প্রোডাক্টটিতে। আমরা কিন্তু পাচ্ছি হাইব্রিড সিম স্লট, যা সত্যি প্রশংসার মতন। 3.5mm জ্যাক নাই বটে, কিন্তু ডুয়াল স্পিকার অ্যাটলিস্ট আমাদের দিয়েছে স্যামসাং M55 এ। এই স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে সব সেন্সর রয়েছে। 5000 mAh এর ব্যাটারি, বাট 45 ওয়াটের ফাস্ট চার্জিং। তো ওভারঅল আমরা যদি স্মার্টফোনটাকে দেখি, ঠিকই আছে। ক্যামেরা তো 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল আর প্রথমবার 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা এই দামে অনেকেই প্রোভাইড করে না। তবুও আজকের ডেটে আমি আনবো এবার আনবক্সিং অ্যান্ড রিভিউ যে আপনাকে 50 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করছে প্রায় এই দামেই। তো আমরা ওভারঅল সবকিছু বুঝলাম তো বটে, বাট বুঝেও না বুঝার ভান করছি নাকি ভাই? কেন কিনবো না, তাই না? নাম্বার 1, এই ফোনগুলির দাম কত? দেখুন, আমি বেস ভ্যারিয়েন্টেরই কথা বলি। 8GB 128GB এইটির দাম করা হয়েছে 27,000 টাকা। অবভিয়াসলি তার সঙ্গে অফার তো রয়েছে, আপনারা 25,000-এ পাবেন। বাট আমি অফার ধরবো কেন? কারণ অনেকের কাছে কার্ড থাকে না। তো 27,000 টাকায় কি কেনা উচিত? নাম্বার 1 কনস, এই স্মার্টফোনটার ডিজাইন অ্যাস্থেটিক আমার খারাপ লেগেছে। এই দামে একটু ভালো ডিজাইন দেওয়া যেতেই পারত। নাম্বার 2, এই স্মার্টফোনটাই আমরা ডিসপ্লে পাচ্ছি তো ঠিকই আছে, সুপার অ্যামোলেড 120 হার্টজ, বাট এই দামেই এর থেকে কম দামে আপকামিং ডেজে তো 20,000-এর মধ্যে আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পেতে চলেছি। অন্যান্য ব্র্যান্ড আছে, রিয়েলমি দিচ্ছে, পোকো দিচ্ছে না, শাওমি দিচ্ছে। তার সঙ্গে আরো অনেক ব্র্যান্ড কিন্তু দিচ্ছে।
ছেড়ে দিন, আমাদের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দরকার নেই, অ্যাটলিস্ট আমাদেরকে ফ্ল্যাট ডিসপ্লেতে তারা 1.5K এই রিজলিউশনের ডিসপ্লে দিতে পারতো, যা অনেক ব্র্যান্ড দিচ্ছে। ইভেন পোকো তারাও প্রোভাইড করছে 1.5K অ্যামোলেড ডিসপ্লে। এটা কিন্তু মাথায় রাখবেন, দাম এবং আমি কি পাচ্ছি। নেক্সট যেটা বলবো, স্মার্টফোনটাই আমরা প্রসেসর 7 Gen 1 কেন, আজকের ডেটে এর থেকে কম দামে 7 Gen 3 আমরা পাচ্ছি। OnePlus Nord CE4 তার সব থেকে বড় একটা আমরা দেখেছি। এবার Vivo T3X এর দামে, মানে Vivo T3 যে স্মার্টফোনটা, সেখানেও আমরা পেয়ে যাচ্ছি MediaTek Dimensity 7200, ভালো পারফরমেন্স। আমরা OnePlus Nord CE4 এর সঙ্গে Nothing Phone 2a পাচ্ছি, এবং আপকামিং যে Moto Edge 50 Pro এই স্মার্টফোনটা আমিও কিনেছি, আনবক্সিং দেব, সেখানেও আমরা স্ন্যাপড্রাগনের 7 Gen 3 পাচ্ছি, কার্ভ অ্যামোলেড ডিসপ্লেও পাচ্ছি। তো ওয়েল, এইখানটায় আমার একটাই কথা যে এই প্রসেসর না দিয়ে অ্যাটলিস্ট আমাদের আপ টু ডেট প্রসেসর দেওয়া উচিত ছিল ব্র্যান্ডটির। তবে ব্র্যান্ডটি ভালো করেছে, আপডেট তারা 4 বছর দিচ্ছে ওএস এর, আর 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। ওয়েল, নেক্সট যেটা বলবো, 5000 এমএএইচের ব্যাটারি, দারুণ, কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জিং। আজকের ডেটে যখন এই দামের থেকে কম দামে 67-68 ওয়াট সবাই দিচ্ছে, ইভেন এই দামে 100 ওয়াটের ফাস্ট চার্জিং দিচ্ছে OnePlus, তাহলে স্যামসাং 45 ওয়াটের ফাস্ট চার্জিং কেন দিচ্ছে, এটাও আপনাদেরকে বুঝতে হবে। আবার নেক্সট যেটা আমার পার্সোনালি খারাপ লাগে, যে স্যামসাং বক্সের চার্জারই দিচ্ছে না, যেখানে আজকের ডেটে OnePlus বলুন, মোটোরোলা বলুন, রিয়েলমি বলুন, পোকো বলুন, শাওমি বলুন, প্রত্যেকটি ব্র্যান্ড, ইভেন ভিভো, তারা কিন্তু প্রোভাইড করছে চার্জার, যত দামি হোক, যত পাওয়ারফুল হোক। ইভেন OnePlus Nord CE4 এ আমরা 100 ওয়াটের চার্জিং বা চার্জার যেটা, সেটা পাচ্ছি। ভাই, কেন স্যামসাং দিচ্ছে না এত দাম দিয়েও? তো এইটা ভাবতেই হবে। হ্যাঁ, নাথিং বাবা আছে, অ্যাপেল বাবা আছে, এরা দেয় না, তো এরা দেয়ই না, কি করা যায়। নেক্সট যেটা, যে এবার এই প্রোডাক্টটির আরেকটা সব থেকে আমার মনে হয়েছে খারাপ জিনিস, সেটা হলো যে স্যামসাং M55 যে স্মার্টফোনটা, সেই স্মার্টফোনের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। আজকের ডেটে এটা মানা যায়, কারণ মোটো H50 Pro সেখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আবার 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। ইভেন রিয়েলমি 12 প্লাসেও আমরা দেখছি টেলিফোটো লেন্স তারা ইউজ করছে। সামনে তো মোটোরোলা H50 Proতে 50 মেগাপিক্সেলের আমরা ক্যামেরাও পাচ্ছি, অটো ফোকাস। তাহলে স্যামসাং একমাত্র ব্র্যান্ড না যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করছে। এইগুলো কিন্তু দেখবেন। ইভেন 8GB 128GB এই ভ্যারিয়েন্টারই দাম ভাই 27,000। অন্যান্য ব্র্যান্ড কিন্তু আমাদের অ্যাটলিস্ট 256GBও প্রোভাইড করছে কিছু কিছু ব্র্যান্ড। তো এই বেশ কিছু কনস আমার মনে হয়েছে স্যামসাং M55 এ, যেটা মনে হয়েছে এই দামে পারফরমেন্সটা মানা যায় না। তো যারা স্যামসাং লাভার আছেন, যারা স্যামসাং এর স্মার্টফোন ছাড়া কিনবেন না, তাদের জন্য স্যামসাং M55 ঠিক আছে, বেটার। বাট যারা ওভারঅল একটা স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য আমি বলবো পোকো X6 Pro আছে, রিয়েলমি 12 সিরিজ আছে, আবার আপকামিং আমাদের যে স্মার্টফোনগুলো আসছে সেগুলো আছে, ইভেন মোটো H50 Pro আছে, OnePlus Nord CE4 আছে, Nothing Phone 2a আছে, এরকম অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে। ভাই, আপনি বেছে নিন। বাট আমার মনে হয়েছে, আরেকবার বলতে ইচ্ছা হচ্ছে, ডোন্ট বাই স্যামসাং M55 এই দামে। দামটা একটু কম করা উচিত ছিল, আর কিছু নিত্য নতুন জিনিস দেওয়াও উচিত ছিল। চলুন, আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।